নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আমি চির বসন্তের শহর বেঙ্গালুরুতে রয়েছি। আমার আজকে গন্তব্য হচ্ছে বেঙ্গালুরুর সবচেয়ে বড় চোখের হসপিটাল। সেখানে গিয়ে একটু আমাদের যেরকম নর্মালি চেক আপ করাই তেমনই চেক আপ করাবো। তার আগে বলি, হসপিটাল পৌঁছানোর আগে দেখুন, আমরা আজকে বলা ভালো, অটো করে চলেছি। কারণ ওই উদ্দেশ্য একটাই, যে দেশের পেট্রোল খরচ কমাতে হবে। এটা অনেকেই হয়তো কমেন্ট করে লিখবেন যে দাদা আপনি তো একটু বাড়াবাড়ি শুরু করেছেন, কারণ পেট্রোল খরচ, আপনি তো অটো করে চলেছেন। দাদা, গাড়ির খরচ, এই যে দেখুন, একটি মাত্র ব্যক্তি সিট বেল্ট পরে একটা ধুম্ব আকারের গাড়ি নিয়ে অফিস যাচ্ছেন। কেন, এগুলোকে একটু কন্ট্রোল করলে কি অসুবিধে আছে? আমরা যদি একটু একটা বছর কন্ট্রোল করলে আমাদের দেশের অর্থনীতিটা ডেভেলপ করাতে পারি, যদি দেশের অর্থনীতি বাড়ে, যদি বাংলায় অর্থের দাম বাড়ে, তাহলে প্রবলেম কোথায়? কিন্তু এই সামান্য সহজ কথাটুকু কাউকে বলে বোঝানো যাচ্ছে না। যাই হোক, বাদ দিন। এবার আমরা এই বেঙ্গালুরুর সুন্দর শহরটার মধ্যে দিয়ে রাস্তার চিড়ে, বলা যেতে পারে শহরের বুক চিড়ে, ফাঁকা রাস্তা, কখনো জ্যামজট করতে করতে আমরা এগোলাম শঙ্করা আই হসপিটালের দিকে। এই মুহূর্তে বেঙ্গালুরুর সবচেয়ে বড় আই হসপিটাল এটি। এর সম্পর্কে কিছু টুকটাক তথ্য আমি দেব, কারণ ওইখানে তো সম্পূর্ণ, দেখুন আমি এর মাঝখানে আবার দেখাই কি সুন্দর ভাবে তিনজন হেলমেট ছাড়া সাওয়ারি হয়েছেন স্কুটিতে, দেখতে পাচ্ছেন আপনারা। সচেতনতা ইনফিনিটি লেভেলে না থাকলে এমন মানুষ রাস্তায় খুব একটা পাওয়া যায় না। দেখুন, আমাকে আবার দেখছে তাকিয়ে, আমি যেহেতু ভিডিও করছি বলে। তার মধ্যে একটি ছোট বাচ্চাও আছে। তো মানুষের সচেতনতা নিয়ে তো আর আমরা জোর করে কিছু করতে পারবো না। যাই হোক, মেয়ের মাকে নিয়ে আমি চললাম শঙ্কর আই হসপিটাল। ওখানে বেসিক্যালি যারা নতুন যাবেন তাদেরকে একটা 100 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়। এই দেখুন, আমি রাস্তার এপারে রয়েছি, ওই পারে শঙ্করা আই হসপিটাল দেখা যাচ্ছে। 100 টাকা দিয়ে একটা রেজিস্ট্রেশন করতে হয়। ফুটপাতে কোথাও কাঁঠাল, কোথাও হেলমেট, কারণ পেট বড় বালাই, দেখতেই পাচ্ছেন। আবার দেখুন, এই যে আরেকটা সচেতনতার ভিডিও। আসলে এক ঢিলে অনেকগুলো পাখি মারার চেষ্টা করছি। যাই হোক, শঙ্কর আই হসপিটালে ঢুকে পড়েছি। এবার এখানে যেহেতু আমরা পুরনো পেশেন্ট, আমাদের রেজিস্ট্রেশনটা করানো ছিল, তাই আর 100 টাকাটা লাগলো না। স্পেশালিস্ট ডাক্তারের ভিজিট অনলি 600, শুধুমাত্র 600 টাকা। আমি রেটিনা ডিপার্টমেন্টে দেখাচ্ছি, কারণ ওর একটা চোখের রেটিনা ছেঁড়া, ও ওয়ান আই লেডি, সেটা আপনারা জানেন। দেখুন কত পেশেন্টের সমাগম। তবে হ্যাঁ, এই হসপিটালে কিন্তু এসে দেখাতে যদি আপনারা চান, মোটামুটি একটা বেলা লাগবে। আপনারা কোনো তাড়াহুড়ো নেই, সকালবেলায় যে ভোর 4টে গিয়ে লাইন দিতে হবে, নট দ্যাট। আপনারা চেষ্টা করবেন 8টার মধ্যে ঢুকে যেতে। ঢুকে গিয়ে কুপন কাটবেন রিসেপশান থেকে, ঢুকলেই রিসেপশান, কুপন কাটবেন। ওপরে স্ক্রিনে আপনার নম্বরটা আসবে কুপনের, সেখান থেকে আপনি গিয়ে ডক্টরের ভিজিটটা দেবেন। আপনি কাকে দেখাতে চান, কোন ডিপার্টমেন্টে দেখাতে চান, কারণ এখানে বহু ডিপার্টমেন্ট আছে, রেটিনা আছে, গ্লোকোমা আছে, নানা রকমের চোখের যা যা যাবতীয় সমস্যা, ক্যাটরাক্ট আছে, সেগুলো সব আপনারা দেখালেন, সেই মতো ভিজিট দিলেন। আমি যদিও কিন্তু আমাদের রেটিনা স্পেশালিস্টের ভিজিট বলেছি 600 টাকা, অন্য কি আছে কোথায় সেটা আমি ঠিক ডিটেল বলতে পারবো না। তবে রেটিনার মতো ডিপার্টমেন্টে যদি 600 টাকা ভিজিট হয়, তাহলে কিন্তু অন্যান্য ডিপার্টমেন্টগুলোতেও কিন্তু এইরমই থাকবে আশা করা যায়, বা এর থেকে একটু কমও হতে পারে। প্রথমেই আই চেক আপ হলো। আই চেক আপ হওয়ার পর চোখে ড্রপ দেওয়া হলো। অনেক প্রসেস, আমরা সকাল বলতে পারেন মোটামুটি ধরুন 10:15 ঢুকে গেছি, আর আমরা ফিরেছি মোটামুটি সন্ধে 6টা। এর মাঝখানে খিদে পেয়েছে, লাঞ্চ টাইমে আমরা 3জনা মিলে খেতে বসলাম। ওখানে একটা মস্ত বড় ক্যান্টিন আছে, এই যে দেখছেন, দারুণ ক্যান্টিন। অন্তত 400 লোকের সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে এখানে, কিন্তু এটা সেলফ সার্ভিস। আপনাকে গিয়ে কুপন কাটিয়ে থালাটা নিয়ে এসে খেতে হবে, এবং থালাটাকে রেখে আসতে হবে। রেখে হাত ধুয়ে আপনি বেরিয়ে আসবেন। একদম হসপিটাল প্রিমিসেসের ভেতরেই দারুণ খাবার দাবার পাওয়া যায়। কি পাবেন না ওখানে? রাইসের থালি, যেটা তার মধ্যে একটা চাপাতি থাকবে, রাইস থাকবে, ডাল থাকবে, তরকারি থাকবে, সাম্বার থাকবে, ইত্যাদি সব কিছু মিলিয়ে অনলি 100। কফি খেলাম এখানে, বেঙ্গালুরু স্পেশাল কফি আমরা সবাই মিলে নিয়েছি, কারণ এখানে একটা রেওয়াজ আছে জানেন, যে কফি খায় সবাই খাওয়ার পরে। আমরাও এখানে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছি।
তো যাই হোক, এখানে হচ্ছে মস্ত বড় পার্কিং। আপনি যদি 4 চাকায় যান আপনি পার্কিং করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে সবচেয়ে মজার জিনিস হচ্ছে পুরো হসপিটালটাই না সবুজে মোড়া, দারুণ দেখতে লাগে। আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এবার এই ঠিক হসপিটালের বিল্ডিংয়ের মাঝখান দিয়ে এই ক্যান্টিনটা, আমরা আস্তে আস্তে আবার হসপিটালের ভেতরে প্রবেশ করছি। এবার সেখানে গিয়ে আবার বিভিন্ন জায়গায় দেখাতে, আমি দুটো ডিপার্টমেন্টে দেখিয়েছিলাম, একটা হচ্ছে রেটিনা আর একটা হচ্ছে গ্লুকোমা। কারণ একটা 6 মাস অন্তর ওর চোখটা আমাদেরকে চেক আপ করাতে হয়, কারণ যেহেতু ওর একটা চোখ। তো যাই হোক, এখানে বিভিন্ন জায়গাগুলোতে যে আমার মেয়ে বেরিয়ে আসছে, এবার আমাদের বেরিয়ে আসার পালা, টোটালটা আমরা বিভিন্ন দপ্তরে দপ্তরে গিয়ে বসতে হবে ডিপার্টমেন্টগুলোতে। তারা এক একটা ডিপার্টমেন্টে অন্তত 6 থেকে 7 বার চেকিং হবে আপনার চোখ। আমি বোঝাতে পেরেছি তো? যদি ধৈর্য হারিয়ে ফেলেন তাহলে হবে না। 6 থেকে 7 বার বিভিন্ন রকমভাবে আপনার চোখের পরীক্ষা নিরীক্ষা হবে। তারপর সবশেষে ফাইনালি বড় ডাক্তার দেখবেন, দেখে তিনি আপনাকে প্রেসক্রিপশান দিয়ে দেবেন। সেই প্রেসক্রিপশান যদিও ডাক্তার দেবেন না, ওখানে আরেকটা রুম নাম্বার 5 থেকে সেই প্রেসক্রিপশানটা কালেক্ট করতে হবে আপনাদের। এটা দেখতেই পাচ্ছেন। তো আমরা শঙ্করা থেকে এবার বেরিয়ে আসছি। এবার এটা মোটামুটি ধরুন সকালে 10টায় ঢুকেছিলাম, এখন বেরোচ্ছি যখন তখন 5:30 বেজে গেছে বিকেল। তো এইবার এই সবুজের সমারোহে আমরা সুন্দর পাখির কোলাহল শুনছি, পাখির ডাক শুনছি। আমার বান্ধবী অর্থাৎ আমার জীবন সঙ্গিনী আর কি, সে বিভিন্ন দিকে ঘুরে ঘুরে ভিডিও করছে, সেই ভিডিও আমার মেয়ে তুলে দিচ্ছে। এখানে ডক্টরস পার্কিং রয়েছে, 2 হুইলার্স পার্কিং রয়েছে, এই যে সামনেই মেন রাস্তা। এই যে বটগাছটা দেখছেন, দারুণ লাগলো বলে আমি বটগাছটারও ছবি তুলেছিলাম, এটার একটা শর্ট ভিডিওও করেছি আমি, আমার চ্যানেলেই রয়েছে। তো যাই হোক, আমি তো বিভিন্ন রকমভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে এই হসপিটালটাতে আহামরি কোনো খরচ নেই এবং আহামরি কোনো ব্যাপারও নেই। এটাতে আপনারা যাবেন, সরাসরি কুপন কাটবেন, কোন ডাক্তারকে দেখাবেন সেটা বলবেন, তারা আপনাকে ঠিক করে দেবে, ভিজিট বলে দেবে, ভিজিট দেবেন, বলে দেবে কোথায় গিয়ে দাঁড়াতে হবে, সেখানে বসবেন। সেখানে বসলে ওরাই 1 বাই 1 সিরিয়াল অনুযায়ী আপনাকে ডাকবে, কখনো চোখ পরীক্ষা করবে, কখনো ড্রপ দেবে, কখনো বিভিন্ন দপ্তরে নিয়ে গিয়ে চেক আপ করাবে। এখন আমরা আবার অটো বুক করেছি, ফিরতে হবে। ব্যাঙ্গালোরের এই অংশটা যেখানে হসপিটালটা রয়েছে, এই জায়গাটার নাম হচ্ছে কুন্দানহালি। এটা মূলত যারা বাঙালিরা চিকিৎসার জন্য আসেন তারা কাডুগুড়ি বলে একটি জায়গাতে থাকেন, কৃষ্ণা মন্দিরের কাছে থাকেন তারা। ওই কৃষ্ণা মন্দির থেকে প্রচুর বাস আছে এবং মেট্রোও রয়েছে কাঠগুড়ি থেকে। আপনারা যে কোনো কিছুতে আসতে পারেন, বাসের ভাড়া খুব একটা আহামরি কিছু নয়। আমি খুব একটা বিশেষ বাসে চড়িনি বলে আমি বাসের ভাড়াটা বলতে পারবো না। যাই হোক, আমরা অটোয় উঠে পড়েছি। এবারে এখান থেকে আমাদের গন্তব্য, আমাদের বাড়ি। তো এই রাস্তা চিরে আবার আমাদের ফিরে যাওয়ার পালা। এর মাঝখানে কত কিছু আমরা আবার দেখতে দেখতে ফিরছি, গল্প করতে করতে ফিরছি। আশা করি আপনাদেরকে যে সামান্য তথ্য দিলাম সেটা আপনাদের কাজে লাগবে। আমার তো মনে হয় কাজে লাগবে, কারণ এখানে আহামরি বিরাট কিছু নেই। তবে হ্যাঁ, একটা কথা মাথায় রাখবেন, এই হসপিটালে এলে একটু সময় লাগে, কিন্তু ভীষণ সুন্দরভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয়। আর সবচেয়ে বড় কথা, এইটা এই মুহূর্তে বেঙ্গালুরুর সবচেয়ে বড় চোখের হাসপাতাল। এই হসপিটালটা বেঙ্গালুরুর যে অংশে অবস্থিত সেই জায়গাটির নাম কুন্দানহালি। যাই হোক, আশা করি আপনাদের ভালো লেগেছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই অনুরোধটুকু রইল। আমি রাস্তায় কিছু দেখাতে দেখাতে আসছি আপনাদেরকে চিত্রপট। এই যে সেই বলেছিলাম, চিরবসন্তের শহর ব্যাঙ্গালোর, অসাধারণ দৃশ্যপট আমরা দেখতে দেখতে ফিরছি। এবার বাড়ি ফেরার পালা। আপনারা আশা করি আমার সঙ্গে থাকবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আমাদের নমস্কার নেবেন প্রত্যেকের। আমি অপেক্ষা করছি যে আপনারা আমাকে কমেন্ট করবেন, জানাবেন যে আপনাদের কাছে তথ্যটা কাজে লাগলো কি না। এই যে ওপরে দেখছেন, এটাই কিন্তু মেট্রো, এটা কিন্তু কাডুগুড়ি। আমি কিন্তু এই কাডুগুড়ি অংশটা দেখাবো বলে কিন্তু কাডুগুড়ির দিকে এসেছি, আমার বাড়ি কিন্তু কাডুগুড়িতে নয়। ভালো থাকবেন।